আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আবার চলে আসলাম মাছ ধরতে। কিন্তু ছোট্ট এই ছেলেটার মাছ ধরা দেখে আমি নিজে মাছ না ধরে তার মাছ ধরা দেখতে থাকলাম। আমি অবাক হয়ে গেলাম যে ছেলেটা এত সুন্দর মাছ ধরছে। প্রতি টানে টানে সে মাছ তুলছে। দেখুন, দেখলে আপনিও অবাক হয়ে যাবেন। হয়তো আপনারই মনে চাবে যে মাছটা আমি যদি ধরতে পারতাম। দেখেন, প্রতি টানে টানে মাছ। আর তার টোপটা গাথার একটু কায়দাটা দেখুন। এক হাত দিয়ে সে পুঁটি মাছটা ছড়ানোর সাথে সাথে আবার গাথা হয়ে যাচ্ছে। আমি ধরতে পারি পুঁটি মাছ, কিন্তু এত সুন্দরভাবে পারবো কিনা জানি না। দেখুন কত সুন্দরভাবে মাছ ধরছে। কোনো টানই তার মিস যাচ্ছে না। শেষে মাছটা আমি দেখাবো যে কত পরিমাণ সে মাছ ধরেছে আজকে। দেখতে থাকুন। আর আজকের আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, মিস গেল। দেখুন বন্ধুরা, আজকের আবহাওয়াটা অনেক সুন্দর আর চারপাশের পরিবেশটাও অনেক সুন্দর। এখানে যদি আপনি অবসর সময়ে বেড়াতে আসেন তাহলে এমনিতেই মন ভালো হয়ে যাবে। দেখুন, অনেকে মাছ ধরছিল। আমি মাছ ধরা দেখে আসলে এত ভালো লাগছিল যে আমি আর মাছ ধরতে বসিনি। প্রচুর মাছ ধরেছে আজকে। আর বলে রাখি, আমি আজকে মাছ ধরতে আসছি চৌগাছা উপজেলার বেউরগোবিন্দপুর বাওড়ে। এখানে প্রচুর পরিমাণ পুঁটি মাছ ধরা পড়ছে। অবশ্য বড় মাছ ধরা নিষেধ এখানে, এজন্য সবাই পুঁটি মারা বড়শিটাই নিয়ে আসে। আর পানি এখন অনেকটা কম, যেখানে বালি তোলা হয়েছে এমন গর্তের ভিতরে শুধু মাছটা ধরা যায়। দেখুন বন্ধুরা, হঠাৎ বাতাস বওয়া শুরু হয়েছে, কিন্তু মাছ তোলা কিন্তু মিস নেই। সে একের পর এক মাছ তুলতেই আসে। আর পুঁটি মাছের সাইজগুলো বেশ বড়, লাল রঙের কালার, পেটে সব ডিম। কিছুদিন পরেই হয়তো বা ডিমগুলো ছাড়বে। তো আপনারা মাছ ধরা দেখতে থাকুন আর কমেন্ট করে জানাবেন কার কার মাছ ধরতে ভালো লাগে। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই ধরনের ভিডিও আমি প্রতিনিয়তই ছাড়ব। আর মাছ ধরতে আমারও অনেক ভালো লাগে, আমার নিজেরও কিছু ভিডিও থাকবে। আপনারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি কেউ আমার এলাকায় হয়ে থাকেন, আমার সাথে মাছ ধরতে আসতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। কমেন্টে লিখলেই হবে। দেখুন মাছের সাইজটা দেখুন, এবার খুব সুন্দর সাইজ। অবশ্যই সাথে থাকবেন। শেষে মাছ কতগুলো মাছ ধরেছে সেটা দেখাবো। তবে প্রচণ্ড রোদ আজকে, বাতাস প্রবাহিত হচ্ছে, এখন একটু ভালো লাগছে। দেখুন আজকে আমাদের কতগুলো মাছ ধরেছে দেখুন আজ।